হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন ভিডিও করব কিন্তু করে আর হয়ে উঠছে না। তো আমি অনেক দিন ধরে ভিডিও করছি না, বেশ অনেক দিন হয়ে গেছে। মাঝেকালে এক দুটো ভিডিও দিয়েছিলাম। আমি 1.5 মাস থেকে কোনো ভিডিও করছি না তেমন একটা, কারণ জানুয়ারির 18 তারিখে আমি মায়ের বাড়ি যাই, আমার ভাইয়ের বিয়ে ছিল বলে। তো ফিরলাম 3 তারিখে ফেব্রুয়ারি মাসে। তো ফিরে শ্বশুরমশাই শরীরটা খারাপ ছিল, তো সেইভাবে বিয়েবাড়ির আর ভিডিও আমি এখনও দিতে পারিনি। আর 5 তারিখে সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর ভিডিওটা আমি দিয়েছি। তারপরে আর আমি কোনো ভিডিও দিতে পারিনি আর তোমাদের জানাতেও পারিনি কিছু। আসলে হঠাৎই 10 তারিখে মানে 10ই ফেব্রুয়ারি আমার শ্বশুরমশাই পরলোক গমন করেন। তো সেই জন্যই বুঝতেই পারছো কী পরিস্থিতি আমাদের। তো সেই জন্য ভিডিও করে আর তোমাদের জানানো হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো ভিডিও তো আবার দিতে হবে, তোমাদেরকেও জানাতে হবে। তো এই জন্যই ভাবলাম আজকে একটা ভিডিও করি, তোমাদের জানাই। তো হঠাৎই আমরা মানে ভাবতে পারিনি সেই দিনই হঠাৎই উনি চলে যাবেন। তো রাত তখন প্রায় 2টো, মানে 1:56 উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো তারপরে যা হয়, লোকজন সারাদিন আসা যাওয়া, তো সারাক্ষণই বাড়িতে লোকজন আসছে যাচ্ছে। আর সত্যি বলতে গেলে ভিডিও করার মতো মনও ছিল না যে ভিডিও করব, তোমাদের কিছু জানাবো, ভালো লাগছিল না, এই জন্য ভিডিও করে আর জানাতে পারিনি। 21 তারিখে ওনার মানে শ্রাদ্ধ ছিল, আর 22 তারিখে মৎস্যমুখী হয়, কিন্তু যেহেতু 22 তারিখ মঙ্গলবার বলে আমরা 23 তারিখে মৎস্যমুখীটা করেছি। তো কাল 24, আজকে 25 তারিখ। তো 2 দিন হয়ে গেল। আমি ভাবলাম চলো ভিডিওটা আবার করি, তোমাদের জানাই। আমাকে সবাই জিজ্ঞাসা করেছো, দিদি ভাই ভিডিও কেন করছো না, কি হয়েছে। আমি কাউকে উত্তর দিয়েছি বা সেই টাইমে আবার অনেকে উত্তর দিতে পারিনি। তো এই জন্যই ভাবলাম চলো তোমাদেরকে জানিয়ে দিই। আবার আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। বুঝতেই পারছো ঘরে এরকম একটা হওয়াতে একটা মানুষের সবাই মন মেজাজ খারাপ, ভালো নেই। তো সেইভাবে তো ভিডিও আর করা যায় না না। যাই হোক, তাও তো মানুষকে এগিয়ে যেতেই হবে না। আর 1.5 মাস প্রায় হয়ে গেছে সেরকমভাবে ভিডিও দিচ্ছি না। আমার ভিডিওগুলো বেশ ভালো, মোটামুটি সবাই দেখতো, কিন্তু এখন আর হয়তো কেউ দেখবে কিনা আমি জানি না, কারণ অনেকটা গ্যাপ হয়ে গেছে। এখন সেইভাবে কারোর সাথে তেমন একটা যোগাযোগ নেই। তো জানি না, আবার প্রথম থেকেই শুরু করতে চলেছি, নিয়মিত আবার ভিডিও দেব। তো আমি এটাই বলবো যে প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখব। বুঝতেই পারছো যে আমার মানে অবস্থাটা কীরকম। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝবে। বাড়িতে এরকম একটা হয়, মানুষের মন মেজাজ তো ঠিক থাকে না, তখন আর কারো ভিডিও দেখতেও ভালো লাগে না। তো চলো এটুকুই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আমি তোমার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করো। তো আর আমি সত্যি বলতে গেলে